খিলাফত কি এবং খিলাফতের প্রয়োজন কেন, এবং খিলাফত প্রধানত আমাদের সমাজে বা আমাদের বাস্তবিক জীবনে খিলাফতের গুরুত্ব কতটুকু। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াতে যে মানব মণ্ডলী সৃষ্টি করে পাঠাইয়াছেন, উদ্দেশ্য কিন্তু একটাই। উদ্দেশ্য কয়টা? একটাই উদ্দেশ্য। এই একটা উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছে যে আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, দুনিয়াতে আমার এই আবেদ, আমার এই বান্দারা আমার শুকরগুজার হবে, আমার শুকরিয়া যাপন করবে, আমার ইবাদত বন্দেগী করবে। এটাই তো নাকি? তো অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চলার জন্য যে গাইডলাইন, যে সিলেবাস দিয়েছেন, যে আমাদের রুটিন দিয়েছেন, সেই সিলেবাসটা, সেই রুটিনটার নাম কি? আল কোরআন। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? কোরআনের কাছেই জিজ্ঞাসা করলাম, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছে? কোরআন সঙ্গে সঙ্গে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআন আমি অবতীর্ণ হয়েছি মাহে রমাদান মাসে। কোন দিনে নাজিল হয়েছে? কোন সময়ে নাজিল হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে কোরআনের পরিচয়টাকেই তুলে দিয়েছেন। সঙ্গে সঙ্গে বলছে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি কদরের রাতে অবতীর্ণ হয়েছি, কদরের রাতে নাজিল হয়েছি। কিন্তু এই কোরআনটাকে বুঝতে গেলে আগে ঈমান বুঝতে হবে, আমাদের আশার উদ্দেশ্য বুঝতে হবে, আমাদের কি কাজ রয়েছে কাজটাকে বুঝতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদের সঙ্গে যে কথোপকথন করেছিল, কি কথা হয়েছিল? রব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীদের ডেকে বলল, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার বুকে কিছু খলিফা প্রতিনিধি পাঠাতে চাচ্ছি, তোমাদের মতামত কি? তারা কিন্তু বলেছিল, রব্বুল আলামিন দুনিয়ায় যে তোমার এই প্রতিনিধিরা যাদেরকে তুমি পাঠাবা তারা মারামারি হানাহানি করবে। আর বর্তমান যুগে ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু চ্যালেঞ্জ করেছিল, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমার বান্দা ভুল করবে, ভুল করার পর যখন আমার কাছে ফিরে আসবে, আমি তাদের জন্য বলে দিচ্ছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হইও না, আমার রহমত তোমার পর অবিচল রয়েছে, থাকবে। কিন্তু এই রহমত ততক্ষণই থাকবে যতক্ষণ আমার মধ্যে কোরআন থাকবে, আমার মধ্যে ইসলাম থাকবে, আমার মধ্যে নবী থাকবে, আমার নবীর আদর্শ থাকবে, আমার নবীর কাজ থাকবে। কিন্তু যখন ইসলাম থাকবে না, কোরআন থাকবে না, যখন রসুলের আদর্শ থাকবে না, আর যখন রসুলই থাকবে না, তখন কি আমাদের উপর রহমত থাকবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর যে খিলাফত আমাদের মাঝে চলে এসেছিল, খোলাফায়ে রাশিদিনের যে যুগ, সোনালী যুগ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন। যাওয়ার পর ইসলামের প্রথম যে খলিফা হয়েছিলেন, খলিফার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে ইসলামের দ্বিতীয় খলিফা কে হয়েছিলেন? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তারপর ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এর খিলাফত কাল থেকে খিলাফতের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়। খিলাফত, তারপরে উসমানী খিলাফত, আস্তে 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 উসমানী খিলাফত চলে যাওয়ার পর আমাদের বাংলাদেশ নয়, ভারত নয়, পাকিস্তান নয়, তুর্কিস্তান পর্যন্ত খিলাফত ছিল। ইতিহাস ভালো করে জানবেন, কামাল আতাতুর নামক এক নরপিশাচ এই খিলাফতটাকে আমাদের মাঝ থেকে উঠাই দিয়েছিল। এখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, রিপাবলিক আর ডেমোক্রেসি নামক যে প্রজাতন্ত্র আর গণতন্ত্র চলতেছে, এই প্রজাতন্ত্র আর গণতন্ত্র বাংলার মানুষ সহজেই মেনে নিয়েছে। গণতন্ত্রটাকে বাংলার মানুষ এমনভাবে গ্রহণ করেছে যে খিলাফতের যে দায়িত্ব ছিল, ওই দায়িত্ব আর মাথায় নাই। আছে নাকি?
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আরবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার কার্য করেছেন কি দিয়ে? কোরআন দিয়ে। আমাদের এখন বিচার কার্য হয় সংবিধান দিয়ে, ঠিক কিনা? কিন্তু মুসলমানের সংবিধান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার নিকট গ্রহণযোগ্যতা এবং প্রাপ্যতা এবং পূর্ণতা কোরআনের, আমি পরিপূর্ণ ইসলামকে পূর্ণতা দিয়ে দিলাম। আর আমার নিকট একমাত্র গ্রহণযোগ্যতা রয়েছে ইসলামের। ইন্নাদ-দীনা ইনদাল্লাহ, আল্লাহর পাক রব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম, ঠিক কিনা? ইসলামটাকে ভেঙ্গে ভেঙ্গে খণ্ডে খণ্ডে এখন আমরা শিয়া হয়েছি, সুন্নি হয়েছি, খারেজি হয়েছি, চরমনাই হয়েছি, জামাত ইসলাম হয়েছি, বিএনপি হয়েছি, জাসদ হয়েছি, বাসদ হয়েছি। কিন্তু আমাদের সেই রাসূল আরবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সেই খেলাফত কোথায়? আমার রব্বুল আলামিন যে খলিফা দুনিয়ায় পাঠাইছিলেন, সেই খলিফারা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইসলামী খলিফার কথা বলেছেন, এই ইসলামী খিলাফতের মূল নীতি কি বা ইসলামী খিলাফতটা কি? খিলাফত শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব করা। ওই এলাকার বা ওই অঞ্চলের বা ওই দেশের কিছু আলেম ওলামারা যারা বসে শুরা সদস্য গ্রহণ করবে, এই সদস্যরা বসে নির্বাচিতভাবে একজন ব্যক্তিকে তারা আমির বানিয়ে দিবে, খলিফা বানাই দিবে। ওই খলিফার নির্দেশ আমাদের মতো সাধারণ মানুষের জন্য মান্য করা আবশ্যকীয়। কিন্তু আমাদের বর্তমানে এক শ্রেণীর মানুষদের তো 15 বছরই ভোট লাগে নাই, ঠিক কিনা? ভোট ছাড়াই কিন্তু ক্ষমতা। আবার 2 শ্রেণীর মানুষরা এখন রক্তপাত শুরু করে দিয়েছে, এমন অবস্থা করে দিয়েছে বাংলার সাধারণ মানুষ টানা হিসরার মাঝখানে পড়ে গিয়েছে। এই পাশে বিএনপি টানে, এই পাশে জামাত টানে, এই পাশে ছাত্র দল, এই পাশে বিএনপির জামাত ইসলামের শিবির, ঠিক কিনা? সাধারণ মানুষগুলো এত বিপদে পড়ে গিয়েছে, বলতেছে রব্বি আল্লাহ, সেই খোলাফায়ে রাশিদিনের সেই যুগটাকে ফেরত পাঠিয়ে দাও। আমরা ইসলামী আকীদায় আর তোমাকে রব বলে, রসুলকে আমাদের নেতা বলে মেনে নিয়ে সামনে যেতে চাই, ঠিক কিনা? আমাদের কাছে কোনো ছাত্র দল ছোট নয়, আমাদের কাছে শিবির ছোট নয়, আমাদের কাছে বিএনপি ছোট নয়, আমাদের কাছে জামাত ইসলাম ছোট নয়। তবে সবার ঊর্ধ্বে খিলাফতুল মুসলিমিনদের রেখে যাওয়া আদর্শ, কারণ রসুলের আদর্শের উপরে কোনো আদর্শ আর নাই। রাসূল আরবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, বনি ইসরাঈলরা যেভাবে চলতেছে এইভাবে আমার উম্মতরা চলবে। আমার উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নয় 2 নয় 73টা দলে বিভক্ত করে দিবে। কয়টা দলে? বাংলাদেশে এখনো তো 73 দল হয় নাই, হয়েছে নাকি? এবি পার্টি, জাসদ, বাসদ, আমলিগ, বিএনপি। এবার বিএনপির আবার বিভিন্ন শাখা রয়েছে, জামাতের আবার বিভিন্ন শাখা রয়েছে, জামাত রয়েছে, শিবির রয়েছে, ওলামায়ে মাশায়েখ রয়েছে, আবার যুব জামাত রয়েছে, ছাত্র দল রয়েছে, যুব দল রয়েছে, শ্রমিক দল রয়েছে, কৃষক দল রয়েছে। তাহলে এখনো মনে হয় কিছুটা বাকি রয়েছে? না 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 না, আপনার আমার মতো ঈমানদারদের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যায়ক্রমে দলগুলো তৈরি করে নেবেন, ঠিক না? ইসলামী খিলাফতের যে মূলনীতি রয়েছে, এই মূলনীতিটা কোরআন সুন্নাহ মাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলে দিয়েছেন, ফায়াদামুহুম বিইذنিল্লাহ ওয়া ক্বাতালা দাউদ ওয়া জালুত ওয়া আতাহুল্লাহুল মুলক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দুনিয়ার বুকে যে খলিফারা রয়েছে, যে প্রতিনিধিত্বরা রয়েছে, ওয়ালাউলা দাফাউল্লাহিন নাসি বা'দাহুম বিবা'দ, আমি একজনকে সরাই দিয়ে আর একজনকে বসাই দিই, ঠিক কিনা? গণতন্ত্র হোক আর প্রজাতন্ত্র হোক, যে তন্ত্রই আসুক, সমাজতন্ত্র আসুক, যে তন্ত্রই আসুক, একজন যায় আর একজন ওঠে, ঠিক কিনা? কিন্তু খিলাফত যদি আজকে দেখতো, রব্বুল আলামিন বলছে ওয়াকাতালা দাউদ ওয়া জালুত, আমি দাউদের মাধ্যমে জালুতকে হত্যা করাই দিলাম।
ওয়াতাহুল্লাহুল মুলক, তাকে রাজত্ব দান করলাম। দাউদ আলাইহিস সালাম প্রেসিডেন্ট হয়ে গিয়েছেন। দাউদ আলাইহিস সালাম তখনও প্রেসিডেন্ট রাজা অবস্থায় রয়েছে। ওয়ালাউলা দাফাল্লাহুন নাস বা'দাহুম বা'দ, আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে রাজত্ব দিয়েছিলেন জালুতকে হত্যার মাধ্যমে। আর বাংলাদেশের মানুষের মধ্যে যে অসংখ্য ছাত্র আর শ্রমিক আর সাধারণ মানুষদের হত্যার বিনিময়ে আমরা 5 তারিখে যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাটুকু কতটুকু রক্ষা করতে পারছি? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুলিল্লাহুম্মা, সমস্ত সমগ্র এই যা কিছু রয়েছে সব কিছুর মধ্যে আমি রাজা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সার্বভৌমত্বের মালিক আমি রব্বুল আলামিন। তুতিল মুলকা মিম্মান তাশা, আমি যাকে ইচ্ছা তাকেই রাজত্ব দান করি, চাইলেই কিন্তু ক্ষমতা পাওয়া যায় না, যায় কি না? সম্মিলন করে ক্ষমতা নিতে পারবেন না। জনসভা করে ক্ষমতা নিতে পারবেন না। যদি ক্ষমতাই নিতে হয় কোরআনের কাছে আসেন, রসুলের সুন্নাতটাকে আঁকড়ে ধরেন, সামনের দিকে চলেন, ভোট আপনার 5 দৌড়াবে, ঠিক কিনা? আপনি আপনার আদর্শই আদর্শিত হতে পারেন না। কিসের মহাসম্মিলন আর কিসের জনসভা, কোনো কিছুই করা লাগবে না। যদি কোরআনের সব বিধানগুলো সুন্দরভাবে মানতে এমন পর্যায়ে চলে যাবেন, মানুষ আপনাকেই এমন একটা স্থানে নিয়ে যাবেন যেটা রসুল বলছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আপনি যদি প্রকৃতপক্ষে আলেম হন, যদি দিনদার হন, যদি মুত্তাকিন হন, যদি ফরেজগার হন, যদি মুমিন হন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আম্বিয়াদের যে মর্যাদা, ওই মর্যাদা আল্লাহর জমিনে আল্লাহ আপনাকে দান করবেন, ঠিক কিনা? কুল্লুম রাইন ওয়া কুল্লুন মাসউলুন। ওমর ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন। প্রত্যেক মানুষ দায়িত্বশীল, আর প্রত্যেক মানুষ দায়িত্বশীলতার জন্য সে তার দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জিজ্ঞাসিত হবে। কম্বল যখন আসে তখন ঢাকুরিয়া আর বেগুনবাড়ার কম্বল পায়, বেজের ডাঙ্গারা পায় না, ঠিক কিনা? ধান যখন আসে তখন ঢাকুরিয়া আর বেগুনবাড়ায় পৌঁছায়, তখন বেজের ডাঙ্গায় আসে না। যখন টাকার দরকার হয় আর যখন ক্ষমতার জন্য লোকদের ভোট প্রয়োজন হয়, তখন আপনারা এইখানে আসেন। কেন আসেন? কারণ আপনি যদি আগে নিজেই ইনসাফকারী না হন, আপনাকে মানুষ কোনভাবে ইনসাফ করে ভোট দেবে, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে আদর্শ দিয়ে গিয়েছেন, ওই আদর্শের বাইরে আমাদের আর কোনো আদর্শের প্রয়োজন নাই, আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের মধ্য থেকেই একদল কল্যাণকর মানুষ বেরিয়ে পড়বে, যে মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ করবে। কি করবে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করার মানুষের অভাব নাই, আছে কিনা? ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ যখন হয় তখন আমরা বাধা দিই না, বাধা দিলে ভোট কাটা যাবে, এই ভয়তে কিন্তু কথা বলি না, ঠিক কিনা? ওয়া তানহাউনা আনিল মুনকার, ওইখানে যদি আপনি বাধা দিতেন, আপনার মধ্যে যদি খিলাফতি মন মানসিকতা থাকতো, তাহলে আপনি কখনোই ওই কাজটাকে বাধা না নিয়ে বসে থাকতে পারতেন না। জারি গান হচ্ছে, ওইখানে বাধা নাই। এই যে বিগত দীর্ঘ প্রায় 1-1.5 মাস আমাদের জাহানাবাদ ক্যান্টনমেন্টে জুয়া, ঠিক কিনা? ওই জুয়াটা যখন চলেছে, বাংলার জমিনের মুসলমানরা ওই জুয়াই খেলেছে, কিন্তু কেউ ওখানে প্রতিহত করে নাই। প্রথম অংশ আমরা কোরআনের মেনে নিলাম, আমরা প্রথম অংশ মেনে নিয়ে আমরা মানুষকে সৎ কাজের আদেশ করি, কিন্তু দ্বিতীয় যে অর্ধাংশ রয়েছে ওয়া তানহাউনা আনিল মুনকার, ওইখানে কিন্তু আমরা বাধা দিই না, ঠিক না? ওই মানুষের অভাব। এজন্য রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা 63টা দলে ভাগ হবে। কয়টা? 63টা দলের মধ্যে 62টা দলই জাহান্নামে চলে যাবে, একটা মাত্র দল জান্নাতে যাবে। সেই দলটা কোনটা?
কোরআন সুন্নাহর দল বলে আপনি অর্ধেক অংশ মেনে নিয়েছেন আর অর্ধেক ছেড়ে দিয়েছেন। ওই দল কিন্তু যাবে না। খিলাফতুল মুসলিমিন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, খিলাফত প্রতিষ্ঠার জন্য, দাওয়া এবং জিহাদের জন্য প্রস্তুত থাকে, তারাই দাওয়াত দিতে হবে। দাওয়াত দিয়ে যদি কাজ না হয়, ও যদি মুশরিক মুরতাদ হয়, ওর বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে। এক নয়, দুই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27 থেকে 29টা যুদ্ধে অস্ত্র ধারণ করেছিল, ঠিক কি না? না, আমাদের সমাজে সুবিধাবাদী জিন্দাবাদ। ট্রাম্প পাল্টালে আমিও পাল্টাবো, আর ট্রাম্প যখন পাল্টাবে না তখন আমারও ব্যক্তিত্ব থাকবে, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে খিলাফত শিখিয়েছেন, এই খিলাফতের প্রথম মূলনীতি 1 নাম্বার, ক্ষমতার কোনো মালিক মানুষ হতে পারবে না, ক্ষমতার মালিক জনগণ হতে পারবে না। ক্ষমতার একচ্ছন্ন মালিকানা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের। ক্ষমতার মালিককে কোন ভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানে বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলো সার্বভৌমতার মালিককে আমি আল্লাহ, আমি নিজেই, অন্য কেউ না। এখানে কোনো নুকতা আছে? তো তিল মুলকা মান তাশা, আমি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করব, যাকে ইচ্ছা তাকে আমি বিচ্যুতি করব। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতার মালিক আমি রব্বুল আলামিন। এখন সেই রব্বুল আলামিনের জমিনে যখন কোরআনের সঠিক কথা বলা হবে, তখন বলা হবে যে ও অন্য কোনো দলে চলে গিয়েছে। আসলে দল কিন্তু আমার ওই একটাই। রাসূল 63টা দলের মধ্যে একটা দলকে বাদ দিয়ে রাখছিল। ওই দল সম্পর্কে সাহাবা আজমাইনরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দলটা কারা? সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি নবী এবং আমার সাহাবীরা যে দলে অন্তর্ভুক্ত, এই দিকে যারা থাকবে তারাই জান্নাতি দল। এখন ওই দলে যেতে গেলে আপনাকে খিলাফত প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহর জমিনে খলিফা নিযুক্ত করতে হবে। সংসদ আপনার ভরসা নয়, আপনার ভরসা হতে হবে কোরআন। তাওয়াক্কাল করতে হবে আল্লাহর উপর, ঠিক কিনা? সংবিধান হতে হবে কোরআন। আপনার জন্য নতুন কোন 52, 72, 74 কোনো সংবিধান চলবে? তাহলে কিসের এত বাড়াবাড়ি, কিসের এত মারামারি, কিসের এত হানাহানি? আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ নিয়ে তোমাকে আমাকে বানাইছে বান্দা, আর এরপরেও যদি বার্গেটিং করো, করোনার মতো হালকা বাতাস দিয়ে কিন্তু মহামারী দিয়ে তুলে নেবে, তখন বলবো শহীদ। হ্যাঁ, তখন কি বলবো? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, এদিক ওদিক করে 7 ওয়াক্ত, এমন নেতা আমাদের সমাজে আছে কিনা? এজন্য নেতা সম্পর্কে আপনার সাবধান হতে হবে। আপনার নেতা কোন পথে ডাকতেছে, ওই ডাকার রাস্তাটাকেও আপনার চিনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামী খেলাফতের মূলনীতি শিখাইছে, 1 নম্বর কি? ক্ষমতার মালিককে। ক্ষমতার সকল উৎসের মালিককে। তাহলে আজ থেকে জন্মলগ্ন শুরু থেকে বাংলাদেশ হওয়ার পর পর্যন্ত আমরা একটাই কথা বলেছি, সকল ক্ষমতার মালিক জনগণ, বলি নাই? আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা শুধু স্লোগানে থাকলে হবে না। নবী কোন কাজ করেছে ওই কাজটা আপনাকে করতে হবে। নবী কোন পথে চলেছে ওই পথেই আপনাকে চলতে হবে। আপনি এক জায়গায় একরকম করবেন, অন্য জায়গায় আর এক রকম করবেন। কিছুদিন বেশি জেল কেটেছে বলে তার পাওয়ার বেশি, আর নয়া করে যদি কেউ ইসলামে দাখিল হয় তার জায়গা হবে না, এমনটাই ইসলামে কোথাও কিন্তু নাই। আছে নাকি? মেলাদিন জেল কাটাতে জানেন দলের জন্য কি করে, আপনারাই খুঁজতেছে আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর মধ্যে সে অন্যতম একজন। এই আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের পক্ষে থেকে ইহুদি নাসারাদের জন্য যে যুদ্ধ হয়েছিল, প্রথম যুদ্ধে প্রথম তীর মেরেছিল। ওই একটা তীর মারার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কিন্তু তাকে আশারায়ে মুবাশশারার খাতায় নাম ঢোকাই দিয়েছিল। সুবহানাল্লাহ। আপনি 10টা কাজ করার দরকার নেই, আপনার একটা কাজ, ওই একটা কাজই কিনা আল্লাহকে রাজি খুশি করার আর রাসূলের সুন্নাতটাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য হতে হবে, ঠিক কিনা? আবার তারই ভাই উতবা ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলা যাবে না, কারণ উনি মুশরিক ছিল।
উতবা ইবনে ওয়াক্কাস সে কিন্তু ওই একই মায়ের পেটে দুই ভাই, সে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছিল, মুশরিকদের পক্ষে যুদ্ধ করেছিল, তাহলে সেও জান্নাতি। আপনার পরিবারে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি সিয়াম থাকেন, আপনি চোখের পর্দা করেন, আর আপনার মেয়ে সত্যহীন, আপনার বিবি কিন্তু আধা বেলা ফোনে আর আধা বেলা টেলিভিশনে, আপনি মসজিদে নামাজ পড়ে কপালে কিন্তু জোরে কার্পেটের সাথে কপালটা ঘষা দেন যাতে একটু কালো দাগটা ভাসে ওঠে, সবাই বলবে কি ইমানদার, 2 বছর 2 কালো ফোঁটা। আছে না এগুলো? এই জন্য ইসলামী খেলাফতের প্রথম যে মূলনীতি, ক্ষমতার মালিককে। 2 নম্বর মূলনীতি যাওয়ার আগে বলতে চাই, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে তাদের কোনো প্রয়োজন নাই। কিসের প্রয়োজন নাই? আব্রাহাম লিঙ্কনের যে তরিকা রয়েছে এই তরিকার প্রয়োজন নাই, তারা কালভার্সের তরিকা নেওয়ার কোনো দরকার নাই, লেলিনের তরিকা নেওয়া তাদের দরকার নাই। ইসলাম কায়েম করার জন্য কোনো স্বপ্ন দেখা নয়, বরং ইসলামের খিলাফতের জন্য আপনাকে প্রস্তুত হতে হবে, ঠিক না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বরে যে খিলাফতের মূলনীতি বলেছেন, মানুষের মধ্যে সমতা, মানুষের জান মালের হেফাজত করা। তুই আজ থেকে 3 বছর আগে মারিলে আমিও তোরে মেরে দিলাম, এই তো হেফাজত, তাই না? হ্যাঁ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে যাওয়ার পূর্বে মক্কা বিজয় করেছিল, লুট করেছিল, তখন সবার বাড়ির মাল সামানা নিয়ে চিন্তা করলো সবই থাক, তোমরা বহুত মারিছো আমাকে মক্কায়, আজকে পাইছি সুযোগ। এর নাম ইসলাম নয়। ইসলাম মানে ক্ষমা, আর ইসলাম মানে ত্যাগ, আর ইসলাম মানে ঘুরে দাঁড়ানো, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষের মধ্যে যে সমতার কথা বলছেন, এই সমতা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে একাধিক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম। আমি রব্বুল আলামিন তোমার জন্য নসিহত দিতাম, আমি তোমাকে জানালাম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমার জন্য রয়েছে উপদেশ, তোমার জন্য রয়েছে অনুগ্রহ। আমার এই কোরআনের পথে আসো। রব্বুল আলামিন সকলকেই ডাকতেছে, আর আপনি কিছু লোককে ডাকতেছেন আর কিছু লোককে ডাকতেছেন না। ওর সাথে জমিনে জ্ঞানদাব আছে, ওকে ইসলামের দাওয়াত দেওয়া যাবে না। আপনি আজ যাই হন পাক্কা ইমানদার হতে পারেন নাই, কারণ আপনি পাক্কা মুরতাদ হয়ে গিয়েছেন, এটা কনফার্ম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম, হে মানব সকল তোমরা জেনে নাও, ইন্না রাব্বাকুম, নিশ্চয়ই তোমাদের সবার রব একজন। সে কে? ভয় করব কাকে? মানব কাকে? অবমাননা করব কাকে? সাবধান আছে আমার মুসল্লিরা, সতর্ক আছে, অ্যালার্ট আছে, কারণ জানে হুজুর বলতে বলতে এমন একটা বলে ফেলবে, ওই বলা কথাটাই আবার আটকাবে। তার জন্য আলহামদুলিল্লাহ সকলকে সাদর সম্ভাষণ। রাসূল কি বলছেন? ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ, আমাদের সকলের রব একজন। সেই রবের নাম কি? বাঁচায় রাখছেন কে? আসিকার দয়াতে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য লড়ব কোন রব্বুল আলামিনের জন্য। আমি কিন্তু সম্মিলনের পক্ষে বলতেছি না, আমি বলতেছি যে আপনাকে এই সম্মিলনে যাবেন বা যাবেন না এটা আপনার ব্যাপার। কারণ যদি বিএনপির সম্মিলন হয় সেখানেও আমার যেতে হবে, যদি জামাতের সম্মিলন হয় সেখানেও আমার যেতে হবে, কারণ আমার মুসল্লিরা তো সব দল করে, ঠিক কিনা? তো খিচুড়ি মার্কা দিতে হয়ে গেছে, মানে সব জায়গায় আমার যাওয়া লাগবে, ঠিক কিনা? কিন্তু যদি আমি একটা পথে থাকি, খিলাফতুল ইসলাম, ইসলামের জন্য যে খলিফা প্রতিনিধিত্ব করতে হবে, ওই দলে যদি থাকি, আমি কারো ওখানে না গেলেও আমার চলবে, ঠিক কিনা? মানে আমি আমার জায়গায় অটুট। আমার বাংলার জমিনে, বাংলাদেশের মতো দেশ, যে দেশটাকে নিয়ে যারা বিবেচনা করতেছে, আমাদের এই ছোট্ট বাংলাদেশ, এই সোনার বাংলাদেশ কাদের হাতে রয়েছে বলেন তো? পশ্চিমা যে দাদারা রয়েছেন, যে আমেরিকায় যারা বসে রয়েছেন, এই মিস্টার আমেরিকার কিন্তু একবার একটা সংগঠন আছে, ওই বড় সংগঠনটার নাম কি? জাতিসংঘ। ওইখানে আবার সেক্টর কিন্তু ভাগ, সাধারণ একটা আছে, আবার বিশেষ একটা আছে। ওই বিশেষ মোড়ল কয়েকজন বসে সিদ্ধান্ত নেয় আজকে কার 12টা বাজানো যায় আর কাকে কোন মডেল দেওয়া যায়। দিতে দিতে বাংলাদেশে এমন মডেল দিয়েছে যে বাংলাদেশের সুদ প্রচলন 16 আনার জায়গায় 14 আনা ঢোকায় দেওয়ার জন্য তাকে আবার নোবেল পুরস্কার দিয়েছে, ঠিক কিনা?
আবার অং সান সুচির মতো লোক আরাকানে অসংখ্য মুসলমানদের মেরেছে, আবার বৌদ্ধদের মেরেছে, এত মানুষ মারলো, মারার পরেও শান্তিতে সে আবার নবেল পায়। মানে উনারা যা করবে তাই, কারণ আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি, খিলাফতের পথ ছেড়ে দিয়েছি, আর এখন নাস্তিকরা আমাদের মাথার উপর বসে বসে প্রচ্ছাপ করতেছে, আমরা একটু সেটে খাচ্ছি, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের সকলের বাবা কিন্তু একজন, আমাদের সকলের একজন বাবা আছে। সেই একজন বাবার নাম কি? নাকি খাসা বাবা? হ্যাঁ, হবে না? নাকি দয়াল বাবা? কোনো বাবা না, আদম আলাইহিস সালাম, ঠিক কি না? হ্যাঁ, ঠিক ঠিক, আমরা পুরো ইমানদার। বর্তমান আমাদের সমাজে প্রচলিত কয়েকটা কনসেপ্ট আমি আপনাদেরকে বলবো। 1 নম্বর কনসেপ্ট, আপনারা আমার সঙ্গে এক বাক্য কিন্তু সবার বলতে হবে। 1 নম্বর কনসেপ্ট, আমাদের বর্তমান যে সিনেমা, এই সিনেমাতে যে নোংরামি হয়, এটাকে আমরা কি বলি? চিত্রবিনোদন। হ্যাঁ। 2 নম্বরে যে আমাদের নাটক সিরিয়ালের মধ্যে যে ব্যভিচারটা হয়, বলে হুজুর ওইটা তো বিনোদন, ভরপুর বিনোদন। বর্তমান চাচারা আবার গানগুলো টানতে দেয় না, বলে এগুলো করতে টাকা লাগছে, ঠিক কিনা? ওগুলো তো একটু দেখতে হয়। তাহলে 3 নম্বর অপশানে যায়, আমাদের বাচ্চারা যে ক্রিকেট খেলা বা বিভিন্ন ফুটবল খেলা, ব্যাডমিন্টন খেলা, এই খেলাতে বিভিন্ন জায়গায় কিন্তু হাদিয়া ধরে, এই বলে 6 হলে কত, ধরার জন্য বাইরে যাওয়া লাগে না, মোবাইলটা টিপেই কিন্তু এক পক্ষ ধরলে হচ্ছে। 6 হলে সাথে সাথে ডাবল, না হলে 0। এটাকে আমরা কি বলতেছি? স্পোর্টস। বলে হুজুর ও তো আসলে তেমন কিছু করে না, ওইটু খেলাধুলার স্পোর্টসের দিকে মন আছে কি? তারপরে স্কুল কলেজে যে মেয়েগুলোকে নাচানো হচ্ছে, এই নাচানো যদি বলা হয় আমার মেয়ে নাচবে না, সঙ্গে সঙ্গে আমরা কি বলতেছি? আপনি অপসংস্কৃতির মধ্যে আছেন, সংস্কৃতি মনে হয় আপনার মধ্যে নাই, আপনি বাংলা ভাষাকে ভালোবাসেন না, আপনার ভিতরে আন্তরিকতা নাই। আসলে মেয়ে নাচানো আমাদের সমাজে সংস্কৃতি হয়েছে কিনা? শেষ অপশানে এখন যাওয়ার আগে আরেকটু বলি, ইট, বালু, সিমেন্ট আর ফুল আর গান বাদ্য দিয়ে রাত 12টায় যাদেরকে আমরা বিদায় জানিয়েছি, যে মাটির স্তূপ রয়েছে, যে বিভিন্ন প্রতিকৃতি বানানো হয়েছে, শহীদ মিনার বানানো হয়েছে, ইট, বালু, সিমেন্ট, রড, ওখানে নিয়ে যাচ্ছি ফুল, সাথে মাইক সাউন্ড, যাচ্ছি কিনা? ওইখানে যে আমরা 1 মিনিট 2 মিনিট 5 মিনিট যে নীরবতা পালন করতেছি, ওইটার নাম দেওয়া হয়েছে শ্রদ্ধা। আপনি ইমানদার হয়ে পূজা করলেন, পরের দিন জুমার নামাজে এসে আপনি সামনের কাতারে বসলেন, ইমাম সাহেব দোয়া করলো, রব্বুল আলামিন সবার জীবনের গুনাহ মাফ করে দাও। হুজুর তো কন্ট্যাক্ট নিয়েছে সবাইকে জান্নাতে পাঠাই দেবে, তাই তো? আপনি ওইখানে মুশরিক হয়ে আসলেন, মুসলমান হলেন কখন যে আপনি জুম্মা পড়তে আসছেন? এরপরে আমাদের সমাজে আরো কিছু কালচার রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় যদি যাওয়া হয়, বিয়ে বাড়িতে মেয়েরা হাফ শার্ট পরে আসে, যদি বলা হয় এ ড্রেস কেন, বলে বর্তমান এগুলো ডিজিটাল, এগুলো আসলে আমাদের কারোর দোষ না, আমাদের দোষ ওই মিস্টার ইবলিসের। উনি কিন্তু আদম আলাইহিস সালামকে বলেন নাই যে ওই গাছের ফল খাও, একবারও সরাসরি বলেন নাই, তবে এইটা বলেছিল যে ওইটা এমন একটা গাছ, ওই গাছের যে যদি কেউ কিছু খায়, খাওয়ার পরে সে অনন্তকাল বেঁচে থাকবে, অবক্ষয়, তার কোনো ক্ষয় নাই, তার শুধু জয়। আর এই কথা এই পামেই করে কিন্তু খেয়েছিল আদম আলাইহিস সালাম, ঠিক কিনা? আমাদের কনসেপ্টটাও ঠিক একইভাবে দিয়েছে যে 21শে ফেব্রুয়ারি আমার মেয়ে যদি একটা ফুল নিয়ে শহীদ মিনারে না যায়, শহীদদের রুহের মাগফিরাতে, তাহলে দোয়া কোনভাবে হলো? দোয়া যদি করতে হয় মসজিদে বা বাড়িতে, নামাজের পাটিতে হোক, দাঁড়িয়ে হোক, যে কোনো জায়গায় বসে আপনি কিছু দোয়া দূর পড়ে বললে, রব্বুল আলামিন এই আমার মাতৃভাষা বাংলার জন্য যারা প্রাণ দিল, মেহেরবানি করে তাদেরকে তুমি মাফ করে দাও, তাদের শহীদ মর্তবা দান করিয়া দাও। এই দোয়া আর ওই দোয়ার পার্থক্য কি? ওইটা সাড়াল মার্কা দোয়া, আর এটা ইমানদার মার্কা দোয়া, ঠিক কিনা? এজন্য বাংলার জমিনে ইসলাম কায়েম করতে গেলে আপনাকে ইকামতের দিন, খিলাফতুল ইসলামে আসতে হবে, ঠিক কিনা?